বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিওটা একটা জায়গায় আমাদেরকে দিতেই হবে, সেই পরিপ্রেক্ষিতেই কিছু ভ্যাট ইম্পোজ করা হয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিভিন্ন পণ্য ও সেবায় শুল্ক কর বাড়ানো হলেও দেশের মানুষের উপর এর নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছে সরকার। বরং বাংলাদেশের অর্থনীতির স্বাস্থ্যের উন্নতি ঘটানোর জন্যই বিশেষজ্ঞদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শফিকুল আলম বলেন, এই সিদ্ধান্তের ফলে দেশের অর্থনীতির স্বাস্থ্যটা ভালো হবে, দেশের মানুষেরই উন্নয়ন হবে। এক্ষেত্রে সরকারের অজনপ্রিয় হওয়ার কোনো কারণ নেই। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশের ট্যাক্স আদায় সবচেয়ে কম উল্লেখ করে শফিকুল আলম বলেন, সরকার চায় ট্যাক্স জিডিপি এমন জায়গায় থাক যাতে বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন ঘটে, তাহলে সামনে দেশের মানুষেরও উন্নয়ন হবে। ম্যাক্রো ইকোনমি বাড়ানোর জন্য ট্যাক্স বাড়াতে হবে জানিয়ে তিনি বলেন, এই ক্ষেত্রে আইএমএফ এর চাহিদার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বাংলাদেশেও তো ভালো অর্থনীতিবিদ আছেন, তাদের পরামর্শেই এটা করা হয়েছে। এটা করা না হলে ডলারের দাম 125 টাকা থেকে বেড়ে 190 টাকা হয়ে যাবে। বিদেশি বিনিয়োগ আসবে না, কারণ বিদেশি বিনিয়োগকারীরা দেখেন বাংলাদেশের ট্যাক্স আদায়ের পরিমাণ কেমন, অর্থনৈতিক স্বাস্থ্যটা কতটা মজবুত। এক্ষেত্রে গণমাধ্যমেরও উচিত বিষয়টি নিয়ে জনগণকে বোঝানো। তিনি আরো বলেন, খরচ কিভাবে কমানো যায় সরকার সেজন্য চেষ্টা করে যাচ্ছে। আগের প্রধানমন্ত্রী 300 লোক নিয়ে বিদেশে যেতেন, এখন প্রধান উপদেষ্টার বহরে 50 জন যাচ্ছেন। তারও একটি বড় অংশ থাকছে নিরাপত্তার জন্য। যখন 250-300 জনের বহর নিয়ে যেত, আমাদের এখানে বেয়ারলি এটা 40-50 জনের উপরে উঠেই না। আগে দেখা গেছে একজন মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর জন্য কর্ণফুলী টানেল করা হয়েছে। টানেল থেকে নেমে তার বিশ্রাম নেওয়ার জন্য 450 কোটি টাকা খরচ করে 7 স্টার হোটেল বানানো হয়েছে। পাচার করা অর্থ ফেরত আনার বিষয়ে প্রেস সচিব বলেন, সেগুলো ফেরত আনার চেষ্টা চলছে। গতকালও পূর্বাচলের একটি প্লট নিয়ে দুদকের মামলা হয়েছে। এগুলো সরকারের কোষাগারে আনা যায় কিনা সেই চেষ্টাই চলছে।